Hi, I am Shoma as a clinical psychologist and aromatherapist. অনেক দিন বাদে আবার আমি আপনাদের সামনে এলাম কিছু ভিডিও নিয়ে। আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে অ্যাডিকশানের ওপরে, যেটা খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের প্রেজেন্ট সিচুয়েশানের জন্যে। হোয়াট ইজ কল অ্যাডিকশান? অ্যাডিকশান এক ধরনের ক্রনিক ব্রেন ডিসঅর্ডার, যেটা বিভিন্ন এজে বিভিন্ন পরিস্থিতিতে মানুষের মধ্যে অ্যাডাপ্ট হতে পারে। অ্যাডিকশান দু টাইপের হয়, স্পেশালি সাবস্টেন্স অ্যাডিকশান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বিহেভিয়ারাল অ্যাডিকশান। যখন কোনো মানুষ বা কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে গাঁজা বা ড্রাগ বা বিভিন্ন টাইপের মেডিসিনের ওপরে বা অ্যালকোহলের ওপরে ডিপেন্ডেন্সি হয়ে পড়ে, বা সেইগুলো কি ইনহেল অথবা ড্রিঙ্কের মাধ্যমে কনজিউম করে, সেগুলোকে বলা হয় সাবস্টেন্স অ্যাডিকশান। আর কিছু ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ অ্যাডালসেন্সের সময় দেখা যায় বা গ্রোয়িং আপ টাইমে দেখা যায় যে গেমস বা পার্টিকুলার কোনো মোবাইলের ওপরে বা পার্টিকুলার কোনো জিনিসের ওপরে অ্যাডিক্টেড হয়ে পড়া, তাকে বলা হয় বিহেভিয়ারাল অ্যাডিকশান। যেই জিনিসটা বারবার কম্পালসিভ হয়ে যায়, বারবার সেটা করতে ইচ্ছে করে এবং সেটার থেকে সরে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। পরিস্থিতি এমন সময় দাঁড়ায় বা এমন জায়গায় এসে দাঁড়ায় যে তখন কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বা নিয়ে যেতে প্যারেন্টস বা তার বাড়ির লোকেরা বাধ্য হয়। জিনিসটা যতটা সহজ, যতটা সিম্পলভাবে আমি বলছি বা আপনারা শুনছেন, এই জিনিসটা আমাদের আজকের সোসাইটিতে মোটেই এতটাই সহজ বা এতটা সিম্পল নয়। এই অ্যাডিকশানের জন্যে অনেক অনেক ফ্যামিলি ডিস্ট্রয়েড হয়, অনেক মানুষ তার নিজের কর্মক্ষেত্র থেকে বিরতি নিতে বাধ্য হয়। বেশিরভাগ স্পেশালি যারা এই মুহূর্তে পড়াশোনার সাথে জড়িত বা যারা এডুকেশনের ওপরে ডিপেন্ড করছে, যারা কলেজে পড়ছে, স্কুল কলেজ হায়ার স্টাডি, অনেক সময় এই অ্যাডিকশানের জন্যে তাদের মাঝপথে পড়াতে বিরতি দিতে হয় বা তার এডুকেশানে অনেক বেশি ডিস্ট্রাকশান দেখা যায়। তো এই অ্যাডিকশান আজকে আমাদের সোসাইটিতে যেভাবে স্প্রেড করেছে, সেইটা সত্যিই খুব দুঃখজনক, খুব লজ্জাজনক। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। এক জেনারেলাইজ সেটা হচ্ছে অ্যাডিকশান এমন একটা জিনিস যেটা অনেক সময় একাকিত্ব থেকে হয়, লোনলিনেস থেকে হয়, অনেক সময় জাস্ট সেইটা কেমন, এটা নিলে কেমন হয়, একটা কিউরিওসিটি থেকে হয়। বিভিন্নভাবে আমাদের মধ্যে অ্যাডিকশান গ্রো করতে পারে বা অ্যাডিকশানের অ্যাডিক্টেড হয়ে যেতে পারে কোনো মানুষ। সে না বুঝে হতে পারে বা মজার ছলে হতে পারে বা ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে, অথবা খুব টেনশানে আছে, কিছুদিন যাবৎ জীবনে লাইফে কোনো টেনশান আছে, যে টেনশানটা রিকভার করতে পারছে না, সেখান থেকেও অনেক সময় বিভিন্ন অ্যাডিকশানের অ্যাডিকশানের ওপরে ডিপেন্ড হয়ে যেতে পারে। সেইটার দিকে সব থেকে লক্ষ্য রাখা খুব প্রয়োজন। আর সেই জন্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। যদি আমি একটু পিছনের দিকে চলে যাই, যদি আপনাদের বোঝানোর জন্যে, এইটা তো নয় যে অ্যাডিকশান হচ্ছে, অ্যাডিকশান এই জন্যে হচ্ছে, অ্যাডিকশান একেই বলে, কিন্তু এর তো রেমেডি চাই, যাতে অ্যাডিকশানকে স্টপ করা যায়, যাতে একটা মানুষ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে তার মনের মধ্যে এই জিনিসটা ফিল করবে সে যেন নিজের থেকে নিজেকে আগে ওখান থেকে সরে আসতে সাহায্য করে, বা ওই জায়গার থেকে কিভাবে নিজেকে রেস্কিউ করবে সেটা নিজের ওপরেই ডিপেন্ড করে বেশিরভাগ। তাছাড়া ফ্যামিলি সাপোর্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি একটু পিছনের দিকে চলে যাই, আমরা দেখতে পাই যে আজ থেকে বেশ কিছু বছর আগেও আমাদের ফ্যামিলিতে একটা বন্ডিং ছিল, কিছু জয়েন্ট ফ্যামিলি ছিল, একটা সমস্যা হলে নিজেদের মধ্যে সেটা সলভ করবার একটা মানসিকতা ছিল, ফ্রেন্ডকে সাহায্য করতো, ফ্যামিলির রিলেটিভকে সাহায্য করতো, প্যারেন্টস তো আছেই, অথবা আত্মীয় স্বজন রিলেটিভ প্রত্যেকেরই ভূমিকা ছিল। বাট আজকে সেটা নেই। আজকে ফ্যামিলি সাপোর্ট তো কমেই গেছে, ফ্রেন্ড সাপোর্ট, সব কিছুর থেকেই আমরা অনেক দূরে চলে গেছি। আমরা প্রতি মুহূর্তে আজকে টেকনোলজির ওপরে অত্যাধিক বেশি ডিপেন্ডেন্সি হয়ে পড়েছি, সেইটাও একটা বিশেষ কারণ।
কিছু ক্ষেত্রে অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অর অ্যাজ আ চাইল্ড সাইকোলজিস্ট আমার কাছে প্রচুর বাচ্চা আসে যাদের বাবা মার একটাই কথা, বেশিরভাগ এই এজটা অ্যাজ আ স্কুল টিচার আমি স্কুলের মধ্যেও দেখেছি 9, 10, 11, 12, 8 থেকে 12, 8 থেকে 10, এই এই যে এজ গ্রুপটা আছে এই এজ গ্রুপের বাচ্চাদের থেকেও বাচ্চাদের বাবা মারা অত্যাধিক টেনশান, অত্যাধিক মানে এক্সপেক্ট, বাচ্চার ওপর এক্সপেকটেশান এত বেশি বেড়ে যায় যে বাচ্চারাও অনেক সময় হাঁপিয়ে ওঠে। তারাও ঠিক বুঝতে পারে না কীভাবে চললে, প্রপার ওয়েতে চললে সে জিনিসটা অ্যাচিভ করতে পারবে। সেখান থেকেও অনেক সময় ডিস্ট্রাকশান হয়, সেখান থেকেও অনেক সময় অ্যাডিকশান আসে, বিভিন্নভাবে একটা বাচ্চা অ্যাডিক্টেড হতে পারে। যা সব বাচ্চারা আমার কাছে আসে তারা বেশিরভাগই মোবাইল অ্যাডিকশান হয়, গেম অ্যাডিকশান হয়। স্কুল পড়ুয়া বাচ্চারা বেশিরভাগই মোবাইল আর গেম অ্যাডিকশান হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু কাজের জন্যও আমরা মোবাইল ইউজ করি, আমরা টেকনোলজিটাকে ইউজ করি, কিন্তু সেটাই পরবর্তী সময় গিয়ে অনেক বেশি হার্মফুল হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের দেখা যায় গান চালিয়ে বা বিভিন্ন কার্টুন দেখিয়ে খাওয়ানোর এক ধরনের প্রবণতা আমি বেশিরভাগ মাদের ক্ষেত্রে দেখতে পাই। সেটা ইমিডিয়েটলি স্টপ করা উচিত, এটা বাচ্চাদের ক্ষেত্রে বলছি। অথবা অনলাইনে যে অ্যাজ আ টিচার আমিও জানি যে অনলাইনে এখন আমাদের এডুকেশানটাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করা হয়েছে, বাট এটা কোনো ওয়ে অফ প্রসেস নয়, এটার মধ্যে অনেক বেশি ব্যারিয়ার আনা উচিত। অ্যান্ড লাস্ট যেটা আমার এই স্বল্প ভিডিওতে আমি যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই অ্যালকোহল বা বেশিরভাগ ড্রাগের ওপরে যে অ্যাডিকশানটা, সেই অ্যাডিকশানটা কমানোর জন্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট। যারা অ্যাডিক্টেড তারা তো অ্যাডিক্টেডই, যারা অ্যাডিক্টেড নয় তারাও এখন দিনে দিনে সেটার প্রতি কিউরিওসিটি, অথবা আমার ফ্রেন্ড নিচ্ছে সেও নিচ্ছে যখন আমিও নিতে পারি, এইটা এক ধরনের মেন্টাল সাপোর্ট করে হয়তো সাময়িকভাবে, কিন্তু ইন ফিউচারে সেটা সাংঘাতিকভাবেই বিভিন্নভাবে হার্মফুল, যেটা আমাদের সামাজিক স্ট্যাটাস থেকে শুরু করে, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে, আমাদের হেলথ ইস্যু থেকে শুরু করে, মেন্টাল ডিসঅর্ডার থেকে শুরু করে সব কিছু ডিস্ট্রয়েড হতে পারে, স্পেশালি জবলেস হতে পারে বা এডুকেশান থেকে ডিস্ট্রাকশান হতে পারে। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাডিকশানটাকে স্টপ করা বা সাময়িক কিছু এনজয়মেন্টের জন্যে বা সাময়িক টাইমের জন্যে নিজেকে রিল্যাক্স করবার জন্যে এই অ্যাডিকশানের মধ্যে না চলে যাওয়া। নিজের প্রতি এতটুকু কনফিডেন্স থাকা প্রতিটা মানুষের প্রয়োজন যে আমি কিছুর ওপরে ডিপেন্ড ছাড়াও থাকতে পারি। যখনই আমি কিছুর ওপরে ডিপেন্ড হয়ে যাব সেটা আমার কাছে সবথেকে বেশি আমার জন্যে উইক পয়েন্ট। আমি কেন ডিপেন্ড হব? আমি নিজেকে যতক্ষণ কাউন্সেলিং না করব, নিজের প্রতি আমার যতক্ষণ কনফিডেন্স না আসবে, যতই আমি সাপোর্ট পাই, আমি কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবো না। আমি নেক্সট ভিডিও আমার আরেকটা আমি নিয়ে আসছি, তার মধ্যেও আমি এই ব্যাপারেই আলোচনা করব অ্যাবাউট অ্যাডিকশান, অ্যাবাউট রিহ্যাবিলিটেশন, অ্যাবাউট মেন্টাল ডিসঅর্ডার। তো আজকে এইটুকুই, আমি আশা করি এইটুকু অল্প স্বল্প পরিসরে আপনাদের এইটুকু বোঝাতে পারলাম যে অ্যাডিকশানটা পার্টিকুলার কী এবং অ্যাডিকশান থেকে চাইলে আমরা বেরিয়ে আসতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।